আকাশের তারা গোলে মিটি মিটি হাসে, জানিয়েরা তোমাকে শুধুই ভালোবাসে, জানিয়েরা তোমাকে শুধুই ভালোবাসে। আমিও বাসি প্রভু, আমিও বাসি প্রভু তাদেরই মতো। বলুন আল্লাহুম্মা আমিন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুল কুল তানে, ডাকেরা তোমাকে শুধুই মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কুল কুল তানে, ডাকেরা তোমাকে শুধুই মনে প্রাণে, ডাকেরা তোমাকে শুধুই মনে প্রাণে। আমিও ডাকি প্রভু, আমিও ডাকি প্রভু তাদেরই মতো। আল্লাহুম্মা আমিন বলবেন না? কি ব্যাপার, বাংলাদেশে জালসা করে মজা লাগে। কালকে জালসা করে এলাম নেপাল থেকে। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ওরা আওয়াজ করছে। একবার আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে 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 কত রঙের কত ফুল ফুটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। দেখবেন গাছে গাছে ফুল ধরে থাকে, আর মৌমাছিরা ওই ফুলে যে মধু সংগ্রহ করে, করে না? করে। গাছে গাছে কত রঙের কত ফুল ফুটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে, ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে। আমিও ছুটি প্রভু, আমিও ছুটি প্রভু তাদেরই মতো। আল্লাহুম্মা আমিন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। মাঝে 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 শুনি রাতে কত পাখি ডাকে। অনেক গভীর রাত্রে যখন পাখিরা কিচির মিচির করে ডাকে ডাকে ডাকে। মাঝে 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 শুনি রাতে কত পাখি ডাকে। দুঃখ কি বুঝে না তারা, কষ্ট কি জানে না তারা, দুঃখ কি চিনে না তারা, বড়ই সুখে থাকে। মাঝে মাঝে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি জানে না তারা, বড়ই সুখে থাকে। দুঃখ কি চিনে না তারা, বড়ই সুখে থাকে। আরে সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমাদের জীবন। আল্লাহুম্মা আমিন। শোনো গো প্রভু মোর এই নিবেদন,
বাঁচি যতক্ষণ, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। এটা দোয়া, এটা দোয়া। তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ, আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম। এই দুনিয়ার মানুষ এবং জিন, আমি তোমাকে দুনিয়ায় সৃষ্টি করলাম। আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন। একটা জিনিস আপনাদেরকে দিচ্ছি, নিয়ে যাবেন বাড়ি, আর বাড়িতে যেয়ে ট্রাই করিয়েন, অবশ্যই ট্রাই করেন। আজকে না হলে কালকে, আজকে করতে পারলে আলো ভালো, কালকে করতে পারলে ভালো। কথাটি হচ্ছে, আপনি বাড়ি যাবেন, বাড়ি যে উজু করবেন, উজু করার পরে রাত্রে ঘুমাতে যাবেন, বালিশে মাথা দিয়ে একবার লম্বা শ্বাস মারবেন, শ্বাস দিয়ে চোখটা বন্ধ করবেন, আল্লাহর দিকে ধ্যান থাকে যেন, আল্লাহর দিকে ধ্যান যেন থাকে। চোখটা বন্ধ করে আপনি মনে মনে বলবেন, আমি কে, আমার পরিচয় কি, আমি কে, আমি কেন, আমি কেন, আমি কে। আমি বলেছি, ওয়ামা খালাকতুল জিন্নাকে দুনিয়ায় পাঠিয়েছি, তোরা মানুষ, আমি তোদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, তুই আমাকে বলছিস আমি কে। আমি বলছি, আপনি বলবেন আমি কেন, আমি কেন, আমি কেন। আল্লাহ বলবেন, এই মানুষ, আমি তোমাকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার কাছে মাথা নত করবে, কারণ আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। জি, আমার আল্লাহর উদ্দেশ্য, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যে দুনিয়ায় পাঠিয়েছেন, উদ্দেশ্যটা পেয়ে গেলেন। আর প্রত্যেক কাজের পিছনে দেখবেন একটা করে উদ্দেশ্য থাকে। আপনি এখান থেকে কলকাতা যাবেন, এখান থেকে দালখোলা কিষানগঞ্জ যাবেন, আর 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 জায়গায় যাবেন, যাবেন, যাওয়ার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে। আপনারা যে বসে আছেন, আপনারা কি পাগল যে আপনারা বসে আছেন? জি না, পাগল নয়, নিশ্চয়ই কিছু তো কারণ আছে যে আপনারা বসে আছেন। এই যে প্যান্ডেলটি করেছে জালসার কমিটি, মাদ্রাসা কমিটি, আমরা বক্তা বাইরে থেকে মুসাফির হয়ে এসেছি, আমরাও কি পাগল? জি না, আমরাও পাগল নই, আমাদেরও নিশ্চয়ই একটা উদ্দেশ্য রয়েছে। আপনারা জ্ঞান পিপাসী, জ্ঞান সঞ্চয় করার জন্য আপনারা এখানে এসেছেন। বাইরে থেকে ওলামারা আসবেন এবং নিত্য নতুন হাদিস এবং কোরআনের কথা শোনাবে। ওই কোরআন এবং হাদিসের কথা শুনতে আমরা যাব, যেটা বক্তারা বলবে সেটা শুনে আমরা আমল করার চেষ্টা করব, এটার জন্য আপনারা এখানে এসেছেন। আর মাদ্রাসার উদ্দেশ্য, জি, এই যে জালসা করেছেন, কমিটির উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে, উন্নতি কল্পে। হয়তো বিল্ডিং তৈরি করবেন, হয়তো ঋণী হয়ে আছেন, আর ফালানা ফালানা হতে পারে। আপনি এক বছর জালসা করবেন, 10 বছর চলতে পারে না। 1 বছর জালসা করে ওই টাকাগুলো শেষ হয়ে যায়। এমন এমন মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বছরে শেষ হয়। ওই রকমই এই মাদ্রাসাতেও ঋণী হয়তো হয়ে আছে, ওই জন্যই এই প্ল্যানিং মাদ্রাসার কমিটি করেছেন। তাহলে এখানকার উদ্দেশ্য পেয়ে গেলেন যে এটা একটা উন্নতি কল্পের জালসা। তো প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য আছে ভাইজান।
আর উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ। পাগল হাসে, পাগল গান গায়, পাগল নাচে, পাগল গালি দেয়, পাগল কথা বলে। পাগলকে ধরে জিজ্ঞাসা করেন, পাগল তুমি হাসছো কেন? পাগল তুমি গান কেন গাইছো? পাগল তুমি নাচছো কেন? পাগল কিছুই বলবে না, তার কারণ পাগলের উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে না। উদ্দেশ্য, আজকে আমি ওখান থেকে ঝাড়খণ্ড থেকে এসেছি, একেবারে মুর্শিদাবাদ ঝাড়খণ্ড থেকে এখানে এসেছি। আমি কেন এসেছি? আমি কি পাগল হয়ে গেছি যে আমি চলে আসবো? জি না, আমারও একটা উদ্দেশ্য আছে। আমার তো ইচ্ছা হয় যে আমরা আমাদের নিচে শ্রোতারা বসে আছে, জ্ঞান পিপাসীরা বসে আছে, আমরা চাই যে এদেরকে 10টা নয়, একটা হাদিস কিংবা একটা কোরআনের আয়াত আমরা বিভিন্ন তরিকায় আমরা বুঝাবার চেষ্টা করি। আর আমার কথা যদি, একটা কথা যদি এরা নিয়ে নিতে পারে, তাহলে আমিও ধন্য, আপনারাও ধন্য, মাদ্রাসাওয়ালাও ধন্য হয়ে গেল। জি, তাহলে বুঝে গেলেন যে আমাদের উদ্দেশ্য কি আর আল্লাহর উদ্দেশ্য কি। চলেন, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি। ইল্লা লিয়াবুদুন, এই ইল্লা লিয়াবুদুনটা এত সুন্দর করে পবিত্র কোরআনে মহান আল্লাহ সাজিয়েছেন, দেখবেন এই ইল্লা লিয়াবুদিনে গোটা পৃথিবী যা দেখছেন সব এই ইল্লা লিয়াবুদিনের ভিতরে ঢুকে যাবে। দেখবেন আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার অজ্ঞান মানুষ, এই দুনিয়ার অজ্ঞান মানুষ, হিতাহিত জ্ঞান মানুষ, তোমরা কি আমার কোরআন কি খুলে দেখোনি? আমি তোমার জন্য কত রকমের কারিশমা দিয়েছি, আমি কারিশমাতে আমি ভরে দিয়েছি গোটা পৃথিবীতে। একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, হাতে খুঁটি রয়েছে, ইল্লা লিয়াবুদুন, আমি এর জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। এই দুনিয়ারে মানুষ, ওই যে বিশাল ধরনের আসমান দেখছো, ওই আসমানটাকে কেন বানালাম? আসমানটাকে তোমার জন্য বানিয়েছি মানুষ। রে ব্যাককেল বেঈমান মানুষ, আকাশের মধ্যে যে সূর্যটা রয়েছে, ওই সূর্যটাকে কে বানালছে? ওই সূর্য কেন বানিয়েছি? ওই সূর্য তোমার জন্য বানিয়েছি। এই দুনিয়ার অজ্ঞান মানুষ, এই যে বিশাল ধরনের যে চাঁদটি রয়েছে, ওই চাঁদটিকে কে বানালো? ওই চাঁদটি আমি বানিয়েছি। কার জন্য বানিয়েছি? মানুষ তোমার জন্য বানিয়েছি। ওই দেখো আকাশের মধ্যে তারাগুলো ঝুলছে, টিম 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 করে ঝুলছে। এ শুধু তাই নয়, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, কত রকমের উল্কাপিণ্ড আমি তৈরি করেছি। আমি মানুষ তোমাদের ভালাইয়ের জন্য তৈরি করেছি। এই দুনিয়ার ব্যাককেল মানুষ, ওই যে বাতাস দেখছো, বায়ু দেখছো, হাওয়া দেখছো, অক্সিজেন দেখছো, কেন 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 কেন? মানুষ আমি তোমার জন্য তৈরি করেছি। শুধু তাই নয়, তোমরা যে পানি পান করো, পানির অপর নাম হলো জীবন, পানির অপর নাম হচ্ছে জীবন। এই জীবনটাকে আমি তৈরি করলাম, এই মানুষ আমি তোমার জন্য তৈরি করেছি। শুধু তাই নয়, হাতটি রয়েছে, হাতটি তোমার জন্য তৈরি করলাম। এই মানুষ আমি যে তোমাদের মাথা দিয়েছি, মগজ দিয়েছি, চক্ষু দিয়েছি, নাক দিয়েছি, হাত পা কেন দিয়েছি? মানুষ তোমার ভালোর জন্য দিয়েছি। মানুষ তুমি তো এটাও জানো না, তুমি তো এটাও তুমি অস্বীকার করো। আসমান থেকে পানি টিম 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 করে পানি বর্ষণ হয়। ওই পানি বর্ষণ থেকে খেতি হবে, ফসল হবে, গম হবে, ভুট্টা হবে, তার কত রকমের আনাজ হবে, ফল ফলার কত রকমের সবজি সাহারি হবে। এই বান্দা, এই ব্যাককেল মানুষ আমি তোমার জন্য দুনিয়ায় পাঠিয়েছি, তোমার জন্য দুনিয়ায় তৈরি করেছি। শুধু তাই নয়, গোটা পৃথিবীতে তুমি বাম দিকে তাকাও, ডান দিকে তাকাও, ডান দিকে বাম দিকে উপরে নিচে যতগুলো যা দেখতে পাচ্ছ, মানুষ তোমার জন্য তৈরি করেছি। শুধু তাই নয়, বিশাল ধরনের যে জান্নাতটি রয়েছে, ওই জান্নাতটাকে মানুষ তোমার জন্য বানিয়েছে। বেঈমান মানুষ, তারপরে তুমি বিশ্বাস করো না, বেঈমান মানুষ, তারপরে তুমি বিশ্বাস করো না। যা দেখছো গোটা পৃথিবীতে, যা তোমাদের খালি চোখে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমার জন্য তৈরি করলাম। এই বান্দা
আমি একটাই জিনিস আমি তৈরি করেছি, একটাই আয়াত আমি তোমাদেরকে দিয়েছি, একটাই আয়াতের টুকরা আমি শুধু যোগ করে দিয়েছি। যত যা দেখছো মানুষ তোমার জন্য তৈরি করলাম। আর ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। মানুষ তোমাকে অনেক কারিশমা দিয়েছি, আমি শুধু ইল্লা লিয়াবুদুন, তোমাকে যে আমি তৈরি করেছি শুধু আমার জন্য। যা দেখছো আমি তোমার জন্য বানিয়েছি, তোমার জন্য দিয়েছি, এবং আমি তোমাকে বানিয়েছি আমার খিদমতের জন্য, তোমরা আমার ইবাদত করবে। জি, তাহলে ইল্লা লিয়াবুদুনে গোটা পৃথিবী যা দেখছেন সব ঢুকে গেল এই ইল্লা লিয়াবুদুনের মধ্যে। জি, জি, তো ইল্লা লিয়াবুদুন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত কাকে বলে, কি জিনিসটাকে বলে? ইবাদত বলতে কি বোঝায়? বিভিন্ন রকমের ইবাদত রয়েছে। ও চাওয়ালা, চাওয়ালা ভাইজান আপনি চলে যান। चाय वाले अंदर ना घुसे भाई, चाय वाले को अंदर ना दाखिल होने दें, बिल्कुल नहीं। ওই যত গুষ্টি মারছে ওই চাওয়ালে মারছে। একটা কথা বলছি, চা শুরু মারতে যে আমার কথা শুনবে কি চায়ের দিকে ধ্যান থাকবে, বুঝতে পারবে না। হ্যাঁ, আল্লাহু আকবার। তো ইবাদত জিনিসটা কি আপনাদেরকে শুধু বুঝিয়ে দিই, ইবাদত কাকে বলে। দেখেন, নামাজ পড়ি এটা একটা ইবাদত। আমরা অনেকে জানি না যে ইবাদত কি কি জিনিস। নামাজ পড়ি, রোজা করি, আর 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 আল্লাহর নবীর তরিকায়, আল্লাহকে খুশি করার জন্য যা করব, নবীর তরিকায় যেটা নবী করেছেন যা করব সেটাই হচ্ছে ইবাদত। এমনকি পেশাব পায়খানা আমরা যদি নবীর তরিকায় করি, থুথু যদি নবীর তরিকায় ফেলি, সবই ইবাদত, সবই ইবাদত। রাস্তায় চলবেন, চলাটাও ইবাদত। মানুষের সাথে কথা কর্তন করবেন, এটাও একটা ইবাদত। নামাজ পড়বেন, এটাই ইবাদত। রোজা করবেন, এটাই ইবাদত। আপনি আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন, সাদকা করবেন, এটা সবচেয়ে বড়, এটাও একটা ইবাদত। জি জি জি। আচ্ছা বলেন তো, আমরা এখানে বসে আছি, কিছু কিছু মানুষ চলে যাচ্ছে, মানে যাচ্ছে কেন, মানে ইজ্জত মনে হয় চলে যাচ্ছে এদের। হ্যাঁ, ইজ্জত চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো, এই সুন্দর একটা মাহফিলে আমরা বসে আছি, আমাদের ইজ্জত কি চলে যাচ্ছে ভাইজান? ইজ্জত কি ডুবে যাচ্ছে? যাই না। তো ইজ্জতের মালিক কে বলেন তো একবার? ইজ্জতের মালিক কে? আল্লাহ। আর পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমরা আলেমরা তরজমা এটাই করি যে মানুষকে চাইলেই ইজ্জত আল্লাহ দেন, মানুষকে চাইলেই জলিল করেন। রাস্তার ফকির থেকে নিয়ে বাদশা করেন, বাদশা থেকে রাস্তার কাঙ্গাল করেন। তো অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা তরজমা করছেন, আমরা তো এটাই তরজমা করি, কিন্তু একটি কবিতার ছন্দে তরজমা করছেন। উনি আবার গেয়ে গেয়ে তরজমা করছেন, তাফসীর করে বুঝিয়ে দিচ্ছেন। এই অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এই ঘটনাটা বলেই আমি ইনশাআল্লাহ খিদমতে নামবো। কি বলছেন? তবে আগে বলি, আপনারা শায়ের বুঝেন তো নাকি? শায়েরটা খুব সুন্দর বুঝবেন। কবিতা বুঝেন? কবিতা, কবি বুঝেন? কবি সব বুঝেন না? আরে বাপ, আপনি তো খুব বয়স্ক মানুষ, বুঝবেন তো। যারা জওয়ান আছে ওরা শুধু গানই বুঝে, তাছাড়া কিছু বুঝে না। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাকে বলা হয় কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? জি, এটা একটা কবি। ইমরুল কায়েস, এটাও একটা কবি। কবি অনেক আছে। তো কাজী নজরুল ইসলামের একটি কবিতা আপনাদেরকে শোনাই, যে কবিতা কি বলে পাঠ করতে হয়, কবিতা কেমন জিনিস। কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন, তার নাম হচ্ছে বিদ্রোহী কবি। ইংরেজরা যখন এই ভারতে শাসন করছিল,
এই কবিতা ওই সময়তে পাঠ করা হয়েছিল, ইংরেজের দেওয়ালকে ঠাসমাস করে দিয়েছিল এই কবিতা পাঠ করে। ওই কবিতা আপনাদেরকে শোনাচ্ছি। কবিতাটা হচ্ছে, বলবীর বলবীর বলচির অন্যতম মশির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর আমি চির অন্যতম মশির। বল বিশ্বের মহাকাশ সারি, বল মহাবিশ্বের মহাকাশ সারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলক ভুলক ঘোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রী। মমললাটের রুদ্র ভগবানী চলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর আমি চির অন্যতম মশির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর আমি চির অন্যতম মশির। বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলক ভুলক ঘোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রীর, বলবীর আমি চির অন্যতম মশির। এটা হচ্ছে কবিতা। তো অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশার তরজমা করছে কবি কিভাবে? আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে, আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না, তাই বলে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না। আলোক ছায়া হাসি আবার শুরু বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য লতিতে রাজাই চাইছে ভিড়। আলো ছায়া হাসি অশ্রু আল্লাহর দুইটা দিক। গুনিয়ে দিচ্ছি, এই যে দেখেন হ্যান্ডা করে যে লাইটটা মারছে এটা হচ্ছে আলো, আর আমি যেখানে বসে আছি এই যে পিছন দিকে একটা কালো রঙের জিনিস পড়ে আছে এটা হচ্ছে ছায়া। আলো ছায়া দুটা দিক হলো, জান্নাত জাহান্নাম দুটা দিক, এহ জগৎ পর জগৎ দুটা দিক, নর নারী দুটা দিক, তাই না? বাদশা ফকির দুটা দিক, সব জিনিসটাই দুটা দিক দুটা দিক দুটা দিক। তো কবিতা বলছেন আলোক ও ছায়া হাসি অশ্রু বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য লদিতে রাজাই চাইছে ভেই। একটি ঘটনা শোনাই, ছোট্ট করে ঘটনা। একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে, মাংস দিয়ে ভাত খাচ্ছে। সেই সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও খিদে লেগেছে খেতে দাও। আর যখনই বারবার করে ডাক দিচ্ছে ওই সময় ওই সময়তে স্বামী ওই ফকির করছে ভালো লাগে না,